মুখী হয়। আমি বিএনপিকে, জামাতকে সবাইকেই বলছি আপনারা নির্বাচনে আসুন, নির্বাচনের সুন্দর পরিবেশ গড়ে তুলুন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য। আমি শরীয়তপুর 2 থেকে নড়িয়া সখীপুর আসন থেকে এমপি প্রার্থী, এবং যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করেন, তিনি যদি আমাকে মনোনয়ন দেন, ইনশাল্লাহ আপার কদম মোবারক স্পর্শ করে আমি দেশের কাজে নিজেকে নিয়োজিত করব এবং আবরণ আওয়ামী লীগের জন্য, দেশের জন্য কাজ করে যাব। কোনোভাবেই যেন শরীয়তপুরের মানুষ বিগত দিনে যেভাবে ডিপ্রাইভ হয়েছে, কোনোভাবেই যেন আর ডিপ্রাইভ না হয়। শরীয়তপুরকে একটা স্মার্ট শরীয়তপুরে আমি বিনির্মাণ করব, যেভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে, পাশাপাশি আমার শরীয়তপুর নড়িয়া সখীপুর হবে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন যারা বিগত দিনে নড়িয়া সখীপুরের এমপি মন্ত্রী ছিলেন, তারা শুধু নড়িয়া কেন্দ্রিক কাজ করেছেন, যেটা সদর কেন্দ্রিক কাজ করেছেন। কিন্তু আমার সখীপুর, আমি সখীপুরের মেয়ে, আমি পদ্মাপাড়ের কন্যা, আমার সখীপুর সবসময় অবহেলিত ছিল। অথচ এই সখীপুর বিনির্মাণে আমার বড় বাবারা আইব আলী সর্দার, বাঘা সর্দার, তারা যেভাবে স্কুল, কলেজ, হাট, বাজার, থানা বিনির্মাণ করে গেছেন, এবং যেই বিশাল গরুর হাট হয় আপনারা জানেন শনিবার এবং বুধবার, সেই হাটে বসে, সেই হাটের যে মাঠটা, সেই মাঠেই আওয়ামী লীগের এবং বিএনপির সমাবেশ হয়। অথচ সখীপুরকে সবসময় দমিয়ে রাখা হয়েছে। আমি সখীপুরের মেয়ে হিসেবে আমি নড়িয়ারও উন্নয়ন করব, কিন্তু সখীপুরকে অবশ্যই আমি উন্নয়নের মহাসড়কে তুলে দিব। এবং প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার নড়িয়া সখীপুরকে, অর্থাৎ আমার শরীয়তপুরকে যেন বিভাগ ঘোষণা করা হয়। বিভাগ হলে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো। এবং যেহেতু আমি পদ্মাপাড়ের মেয়ে, কোনো সৌন্দর্য, আমি পৃথিবীর বিশ্বের অনেক জায়গায় গেছি, কিন্তু কখনো আমার কাছে মনে হয়নি যে পদ্মাপাড়ের যে সৌন্দর্য, সেটা বঙ্গোপসাগর তার চেয়ে সুন্দর, সুন্দরবন তার চেয়ে সুন্দর। এত সুন্দর আমার শরীয়তপুর, আমার কোথাও যেতে ইচ্ছা করে না। এবং সত্যি কথা, যদি আমি এমপি হই, আমি শরীয়তপুরেই থাকবো, আমি অন্য কোথাও যাব না। শরীয়তপুরে থেকে শরীয়তপুরের মানুষ, বিগত দিনে যারা এমপি মন্ত্রী ছিলেন, তারা শরীয়তপুরে যান না, তারা শরীয়তপুরের মানুষের কাছাকাছি যান না, তাদের দুঃখ দুর্দশা দেখেন না। অনেকেই বলেন গতবার যিনি সংরক্ষিত ছিলেন তার কখনো চেহারাই দেখে নাই। কেন ভাই, তোমরা এমপি মন্ত্রী হবা, অথচ এরপরে তোমাদেরকে আর কেন দেখা যাবে না? আমি নেত্রীর কাছে বলবো, যারা হঠাৎ যারা শুধুমাত্র সুবিধা নিয়েছে, তাদেরকে চিনে রাখেন আপা, তাদেরকে নমিনেশন দিবেন না। এবং আমি যেহেতু শিল্পী থেকেও আমি বলতে চাই যে শিল্পীদের মধ্যে বহুত হঠাৎ লীগ আছে, যেই হঠাৎ লীগরা বিএনপির আমলে বাড়ি বানিয়েছে, গাড়ি বানিয়েছে, সুবিধা নিয়েছে, অনুদানের সিনেমা নিয়েছে, সব কিছু নিয়েছে, বড় বড় শো তারা করেছে, নাটক করেছে, সিনেমা করেছে, অথচ তারা ছিল বিএনপি, চিহ্নিত বিএনপি। তারা এখন বড় বড় আওয়ামী লীগের হয়ে গেছে, বড় বড় কথা বলে, হ্যাঁ উন্নয়ন নিয়ে তারা গান গায়, উন্নয়ন নিয়ে উপস্থাপনা করে। এইসব ভাউতাবাজি, বুজুম বাজুম আর বুঝায়েন না। আমরা যারা সত্যিকারের ব্লাডে আওয়ামী লীগ বহন করি, আমরা এগুলো দেখে হাসি এবং রাগ, ঘৃণা, ক্ষোভ জন্মায় আপনাদের ওপর। শোনেন, বঙ্গবন্ধুর হৃদয়টা অনেক বড় ছিল, শেখ হাসিনার হৃদয়টা অনেক বড়, সাগরের মতো বিশাল, আকাশের মতো অসীম, যার কারণে উনি কিন্তু বোঝে আপনারা বিএনপি, তারপরে উনি টেনে নেয়। এটার মানে এই না যে এইবারও আপনারা নমিনেশন পাবেন। ইনশাল্লাহ নমিনেশনগুলো যেন শুধুমাত্র যারা রক্ত আওয়ামী লীগ গ্রহণ করে তারাই। গতবার সংরক্ষিত এমপি প্রার্থী ছিল, এবার 3টি শর্ত দিয়েছে, আসলে এটা কি? এটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই বিচক্ষণতার ইয়ে দিয়েছে। এবং 50,000 টাকা করা হয়েছে। হ্যাঁ, এটা আমাদের জন্য, যারা আমরা খুবই সৎ জীবনযাপন করি, আমাদের জন্য একটু কষ্ট সাধ্য হয়ে গেছে, কিন্তু তাতে হয়তো কিছু লোক কম কিনবে। আসলে যাদের অনেক টাকা তারা কিনবে, এটা সত্যি কথা। কিন্তু যে 3টা ক্রাইটেরিয়া বলা হয়েছে, 3টা পদ, এটা থাকা খুবই জরুরি, খুবই জরুরি। জি, আমি গতবার সংরক্ষিত এমপি প্রার্থী ছিলাম নড়িয়া সখীপুর শরীয়তপুর 2 থেকে। এবার আমি মনোনয়ন চাচ্ছি। আমি নড়িয়া সখীপুরকে একটা আধুনিক স্মার্ট সখীপুর করে তুলব এবং নদীর 2 পাশ দিয়ে পর্যটন স্পট, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, শুটিং স্পট তৈরি করে দেব, যাতে মানুষ বিশ্বের দূর দূরান্ত থেকে পর্যটক এসে সেখানে আমাদের রেভিনিউ সংগ্রহ হয় এবং সবাই ঘুরতে যায়। সেখানে আমি এয়ারপোর্ট বানিয়ে দেব, সেখানে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেব, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার সাথে থাকেন। এবং সেইখানে একটা, আমি মুজিব সিনেমা অভিনয় করেছি, আমি বুঝেছি একটা সিনেপ্লেক্সের কত দরকার শরীয়তপুরে। আজকে যদি সিনেপ্লেক্স থাকতো, আমি আমার আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী নিয়ে সেই মুজিব সিনেমাটা উপভোগ করতে পারতাম। আমাদের কোনো হল নাই, আমাদের শিল্পকলার অবস্থা ভঙ্গুর, কোনো কিছু নাই ভাই। যখন লঞ্চ থেকে যাই, কোমর ব্যথা হয়ে যায়, যাইতে গাইলাইতে আসি, এরকম অবস্থা। এবং এখন যে পদ্মা সেতু হয়েছে, এখনো আমাদের কষ্ট করতে হয়। এই কষ্টের আমি অবসান চাই। এবং একজনের জমি আরেকজন মারিয়ে দিতেছে, একজনের জমি আরেকজন খেয়ে ফেলতেছে। এই যে
কাগজবিহীন, মানুষবিহীন, উপস্থিতিবিহীন আমি একটা স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট শরীয়তপুর করতে চাই। এবং এই জন্য গণজোয়ার শুরু হয়ে গেছে যে এই সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন রাজনীতি কাকে বলে, কত প্রকার এবং কি কি তিনি শেখের বেটি তিনি নির্বাচন করে দেখিয়ে দিলেন। এবং পুরো জনগণ তার সাথে আছে। বিএনপির এই ফ্লপ অবরোধ অবসান হোক এবং তারা যাতে গণমুখী হয়, তারা যাতে নির্বাচনমুখী হয়। আমি বিএনপিকে, জামাতকে সবাইকেই বলছি আপনারা নির্বাচনে আসুন, নির্বাচনের সুন্দর পরিবেশ গড়ে তুলুন। কারণ দেশের মানুষ নির্বাচন চায়। দেশের মানুষকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইনশাল্লাহ পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসাবে আমরা নৌকার বিজয় সুনিশ্চিত করব ইনশাল্লাহ।